আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 12 কলাম দিয়ে 3 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা পর্যন্ত কমপ্লিট করতে ধাপে ধাপে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমাদের এখানে 1 2 3 তিনটি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে এবং আমরা এখানে বারান্দা দিয়েছি, সেই সাথে টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট। আমরা দেখবো যে কতটুকু মাপ হলে বা কতটুকু জায়গা হলে, কত কাঠা জায়গা হলে, কত শতক জায়গা হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। আমরা দেখবো প্রথমে আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ দিব। তো এই বেডরুমের মাপ আমরা 10 ফিট বাই 1 ইঞ্চি, 9 ফিট বাই 7 ইঞ্চি আমরা কিন্তু একটা বেডরুমের মাপ পেয়ে গেলাম। এখন আমার এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ আমরা দিব। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। আমার এখানে একটি মাস্টার বেড রুম রয়েছে, এই বেডরুমের সাইজ আমরা দেব। এই বেডরুমের সাইজ আমরা 13 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি আমরা কিন্তু বেডরুমের মাপগুলো পেয়ে গেলাম। এখন আমরা যে বাকি যে রুমের মাপ আছে বা টয়লেটের এই মাপগুলো দেখব। তো আমাদের এখানে একটি কিচেন রুম রয়েছে, এই কিচেন রুমের সাইজটা আমরা নিয়েছি এখানে 6 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি। তবে আপনারা কম বেশি করতে পারেন, যদি আপনাদের জায়গা কম বেশি হয় তাহলে আপনারা বড় বা ছোট করতে পারেন। এখন আমরা দেখব আমাদের এখানে একটি টয়লেট রয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমাদের এই অ্যাটাচ টয়লেটের আমরা সাইজ দেব। তো আমাদের এখানে যে অ্যাটাচ টয়লেট আছে এই সাইজ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 10 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে একটি বারান্দা রয়েছে, এই বারান্দার সাইজ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চি এখানে কিন্তু একটা বারান্দা পেয়ে গেলাম। তাহলে এই রুমের সাথে আমার একটা বারান্দা আছে এবং একটা অ্যাটাচ টয়লেট আছে। এখন আমরা দেখব এই রুমের সাথে আমাদের কি কি আছে। এই রুমের সাথে আমরা একটা বারান্দা পাবো। এই বারান্দা যেহেতু আমাদের এই অংশটা বড় আছে, তো আপনারা ইচ্ছা মতে আপনার এই বারান্দাটা আপনারা দিতে পারেন। তো আমরা এখানে সৌন্দর্যের জন্য যে বারান্দাটা দিয়েছি এটা হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি এবং এই দিক থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন 2 ফিট 6 ইঞ্চি বা 2 ফিট 9 ইঞ্চি, এমনকি 3 ফিট বা 3.5 ফিট পর্যন্ত কিন্তু আপনারা এই বারান্দাটা সামনের দিকে দিতে পারেন। এরপর আমরা দেখব আমাদের এই রুমের সাথে কিন্তু একটা কি আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো ওই অ্যাটাচ টয়লেটের আমরা সাইজ দেব। অ্যাটাচ টয়লেটের আমরা সাইজ যাব 5 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট এবং এখানে একটি কমন টয়লেট আছে। এই কমন টয়লেটের গেট হবে এদিক দিয়ে। আমরা গেটগুলো আমরা জানবো, কোথায় গেটগুলো আমরা দেব এগুলো আমরা জানবো। তো আমরা মাপটা আগে দিয়ে নেই এবং কলামগুলো 12টা কলাম কোথায় কোথায় আমরা বসাবো আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে টয়লেটটা রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কি থাকলো, সিঁড়ি এবং এই যে স্পেসটা এটা আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব। এই ডাইনিং স্পেসটা কতখানি থাকবে, এখানে 20 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি এরকম এই অংশটা থাকবে। এখন আমরা দেখব আমরা সিঁড়িটার জন্য কতটুকু জায়গা আমরা নিব বা কতটুকু জায়গা আমাদের প্রয়োজন হবে। তো আমরা এই সিঁড়ির জন্য বা স্টেয়ার আমরা লিখতে পারি স্টেয়ার। এই স্টেয়ারের জন্য আমাদের এখানে জায়গা প্রয়োজন হবে 7 ফিট 8 ইঞ্চি। আমরা এখান থেকে এটা 7 ফিট 8 ইঞ্চি নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু 8 ফিটও রাখতে পারেন বা 7 ফিটও আপনারা রাখতে পারেন। আবার যদি দেখা যায় আপনাদের জায়গা কম তাহলে আপনারা 6 ফিটও করতে পারেন, যেহেতু আমরা এই বিল্ডিংটি 2 তলা ফাউন্ডেশন দেব। এখন এখানে কতটুকু জায়গা লাগবে, আমাদের এখানে প্রতিটা আমরা যে ট্রেড ব্যবহার করব এই ট্রেডগুলো হচ্ছে 10 ইঞ্চি চওড়া এবং রাইজ অর্থাৎ হাইট যেটা থাকবে সেটা আমাদের 6 ইঞ্চি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের এখানে জায়গার প্রয়োজন হবে 17 ফিট, অর্থাৎ এখান থেকে এই অংশটা থাকবে এবং এই অংশটা যোগ করে আপনারা কম বেশি করতে পারেন, সমস্যা নেই। 17 ফিট আমরা এখানে যে গ্যাপটা দিয়েছি 17 ফিট 7 ইঞ্চি। তবে আপনারা এই অংশটা সামনে পিছনে করতে পারেন, এটা কিন্তু ল্যান্ডিং অংশ, অর্থাৎ এই সিঁড়িটা এখান থেকে শুরু হবে এদিক দিয়ে উপরে উঠবেন, ল্যান্ডিং থাকবে সামনের দিকে বাইরের দিকে। আর এখানে কিন্তু মেইন গেট থাকবে, এটা হচ্ছে আমাদের কি প্রবেশ পথ, এটা প্রবেশ পথ হবে, এখান দিক দিয়ে কি ভিতরে যাওয়া আসা করা যাবে, এটা আমাদের এন্ট্রি পথ। তাহলে এখান থেকে আমরা ভিতরে যাব। এখন আমরা দেখব কলামগুলো কোথায় বসাবো এবং আমাদের দরজাগুলো কোথায় দেব। অনেকেই অনেক সময় আমাকে বলে যে আমরা দরজাগুলো কোথায় দেব, এই কারণে আমরা দরজাও আজকে দেখব। তো আমাদের এই রুমের জন্য আমরা এইখানে দরজা দেব, কিন্তু আবার এই রুমের জন্য এইখানে আমরা দরজা দেব। এই দরজাগুলো আমরা D1
হিসাবে চিহ্নিত করতে পারি। এরপরে আমাদের এই রুমের জন্য কিন্তু আমরা এইখানে রাখবো, তবে আপনারা এখানেও কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা এগুলো দিতে পারেন। এখন আমরা এই যে টয়লেট গুলো দরজা কোথায় দেবো, এই যেহেতু আমাদের এটা অ্যাটাচড আমরা এখানে দেব, আমরা এটা ডি টু ধরবো এবং এই যে কমন টয়লেট এখানে আমরা দেবো, যেহেতু আমরা এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের এই যে রুমটা দেখতেছেন এটা কিচেন রুম, এই রুমের দরজাও এই দিক দিয়ে হবে, আবার এই রুমের দরজা সামনের দিক দিয়ে হবে। আমরা কিন্তু এখানে দরজা দিলাম। এখন আমাদের এই যে বারান্দা আমরা চাইলে এখানে দরজা দিতে পারবো, বা পুরোটা যদি আপনারা গ্লাস দিতে চান, থাই গ্লাস, তাহলে কিন্তু দেওয়া যাবে, এক্ষেত্রে খরচ বাড়বে। এরপরে আমরা দেখব আমাদের এই দিকে, অর্থাৎ এটা আমাদের এই যে এখানে আমরা D2 দিলাম, এটা আমাদের কি, এটা হচ্ছে অ্যাটাচড টয়লেটের দরজা আমরা দিয়ে দিলাম। আমাদের কিন্তু দরজাগুলো দেওয়া শেষ হলো, আর এই অংশটা পুরোটাই আপনার কি থাকবে, এটা ওয়াল থাকবে আর এইদিকে ফাঁকা থাকবে, অর্থাৎ এটা গ্লাস থাকবে, যেহেতু ছোট গ্লাস থাকলে খুব সহজে কিন্তু আলো বাতাস ভিতরে আসবে। এখন আমাদের দরজা দেওয়া হয়ে গেছে, আমরা জানালাগুলো দেব। আমরা এখানে W1, এখানে W1, এখানে W1, আর এখানে কিন্তু দিতে পারি, এখানে যেহেতু আমাদের এখানে জানলা দেব, এই যে বারান্দা রয়েছে বারান্দার এখানে। এরপরে আমরা কি করব, এখানে একটা দিব, যাতে করে খুব সহজে আলো বাতাস এই অংশটা দিয়ে আসতে পারে। আমরা এই কিচেনের জন্য এখানে দেব W2, আর এইগুলোতে হবে হাই উইন্ডো, অর্থাৎ W3, এখানে গেল একটা, এখানেও আমরা দেব W3, এখানেও একটা দেব W3, আমরা কিন্তু দিয়ে দিলাম। আমাদের দরজা জানলা দেওয়া শেষ। এখন আমরা কলামগুলো দেব। আমাদের কলামগুলো কোথায় কোথায় ব্যবহার করব, অনেকেই বলেন যে ভাই কলামগুলো দেখান, এই কারণে কলামগুলো আমি দেখাচ্ছি। আমাদের 12টা কলাম, আমরা এখানে একটি কলাম দেব, এখানে একটি কলাম দেব, আবার এখানে একটি কলাম দেব। আমাদের পিছনে আলে 3টা কলাম হয়ে গেছে। এরপর আমরা এখানে কলাম দেব। শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আপনারা অবশ্যই শুনবেন। এখানে একটি দেব, এরপর আমরা এখানে একটি দেব, এখানে একটি দেব এবং এখানে একটি দেব। এরপরে এখানে একটি দেব, এখানে একটি, এবং আমরা এখানে একটি দেব। তাহলে দেখেন আমাদের কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা কলাম কিন্তু আমরা দিয়ে দিলাম। যদি আপনারা চান যে আমরা কলাম আরো কম দেব, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আপনার 3টা কলাম না দিলেও হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিমের হাইট বেশি হবে, কলামের রডের সংখ্যা বেশি হবে, বা কলামের সাইজ বেশি হবে, এই জিনিসগুলো কিন্তু করতে হবে। তবে যদি চান যে আপনারা কলাম কমাবেন, সেক্ষেত্রে এই খরচটা, কলামের খরচটা অন্য জায়গায় আপনাদেরকে দিতে হবে। যেমন আমি মনে করি যে আমি যদি ধরি আমরা 1 2 3, এই কলাম 3টা না দিলেও হবে। কেন না দিলেও হবে, এখানে দেখেন, এখানে 9 ফিট 7 ইঞ্চি এবং এখানে 7 ফিট, অর্থাৎ 9 আর সাথে এখানে কত হলো, 16 ফিট, 17 ফিট, 17 ফিট বা 17.5 ফিট এরকম জায়গা। এই কারণে আপনারা ডাইরেক্ট কলাম এখানে দিলেও কিন্তু হবে। তবে দেখা যায় যে আপনারা যত কলাম কমাবেন, এই কলাম কমানোর কারণে এই যে কলামগুলো, এই কলামগুলোর রডের সাইজ বেশি দিতে হবে এবং ডায়া বাড়াতে হবে। এটা হচ্ছে আসলে ডিজাইন যখন আপনারা করে নেবেন তখনই বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই আমি বলবো যে যে কোনো কাজ ধরার আগে আপনারা ডিজাইন করে নেবেন, এস্টিমেট করে নেবেন, এতে করে আপনার খরচ সম্বন্ধে আইডিয়া হবে। সেই সাথে কাজটা আপনি যেই মিস্ত্রির দ্বারাই করান না কেন, যদি তাকে আপনি ডিজাইনটার সাথে দিতে পারেন, তাহলে কিন্তু কাজটা আপনি বুঝে নিতে পারেন, বা কাজ সম্বন্ধে তাকে বলতে পারেন যে আমার এই জিনিসটা এইভাবে ছিল, কিন্তু আমার এই জিনিসটা কই, বা এই জিনিসটা হচ্ছে না কেন। তাহলে কি করবে, তারা কিন্তু আপনাকে জবাবদিহি করবে। আর যদি আপনি একটা কাগজ ওদের হাতে দিতে না পারেন, ড্রয়িং ডিজাইন দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার এইভাবে হবে বা ওইভাবে হবে। আর আমরা এখন খরচের বিষয়গুলো জানবো। আমরা কতটুকু জায়গা হলে আমাদের এই বিল্ডিংটি করা সম্ভব। তো আমাদের এই অংশটা 27 ফিট 10 ইঞ্চি। তবে দেখা যায় যে আপনাদের জায়গা যদি কম বেশি হয়, এটাকে মডিফাই করে আপনারা কিন্তু করতে পারেন। আর এই দিক দিকে এই অংশটা আমাদের 36 ফিট 5 ইঞ্চি, 36 ফিট 5 ইঞ্চি। তাহলে আমরা এরিয়া প্রথমে আগে বের করব। আর এটা হচ্ছে আমাদের কি, 2 তলা ফাউন্ডেশন, 2 তলা ফাউন্ডেশন। আবার একটা জিনিস মাথায় রাখবেন যে রেসিডেন্সিয়াল বিল্ডিং একরকম, আবার কমার্শিয়াল বিল্ডিং আরেক রকম। আপনারা এটা কিন্তু আবাসিক ভবন হিসাবে এই ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে। আবার যখন দেখবেন যে আপনার দোকান থাকবে, মার্কেট থাকবে, তখন কিন্তু আপনার রেটটা
বেশি হবে। আবার দেখা যায় যে যদি শহরের ভিতরে হয় একরকম খরচ, যদি গ্রামের ভিতরে হয় একরকম খরচ। এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, সব জায়গার খরচ একই হবে না। আমি যেহেতু যেই ভিডিওগুলো দেই সাধারণত এগুলো হচ্ছে গ্রামের পরিবেশে বা শহরের কাছাকাছি জায়গার ভিতরে কিন্তু এই খরচে হবে। আবার যদি শহরের দিকে যান, জেলা শহরে যান বা বিভাগীয় শহরে যান, এমনকি রাজধানী শহরে যান, তখন কিন্তু খরচটা বাড়াতে হবে, অর্থাৎ এই খরচে কিন্তু হবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় অনেক ভাই বলে থাকেন যে আমার খরচ আরো বেশি লাগবে, আপনি করে দিতে পারবেন কিনা। এই হচ্ছে ব্যাপার যে আপনার জায়গা অনুযায়ী কিন্তু খরচটা কম বেশি হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখবো আমাদের জায়গা কতটুকু দরকার হবে। এরিয়া আমাদের এখানে 27 ফিট 10 ইঞ্চি গুণন হচ্ছে 36 ফিট 5 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে প্রায় আমাদের 1000 স্কোয়ার ফিট আমরা জায়গা পাবো, তবে একটু কম বেশি হবে, যোগ করলে কম বেশি হবে, আবার এই গ্যাপগুলো বাদ দিতে হবে। তো আমরা ধরলাম যে আমাদের প্রায় প্রায় হচ্ছে আমাদের কত 1000 স্কোয়ার ফিট, একটু কম বেশি হতে পারে 1000 স্কোয়ার ফিট। সেই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন খরচ কত আসবে আমরা এটা দেখবো, এবং আমাদের দেখবো আমরা কত শতক জায়গা দরকার হবে। অনেকেই শতক হিসাবে চেনেন, তাহলে হচ্ছে 2.30 শতক। তাহলে 2.3 শতক জায়গা হলে কিন্তু করা সম্ভব। এখন আমরা দেখব যে কত কাঠা জমি হলে আমাদের এই বিল্ডিংটি করা সম্ভব। এটা হচ্ছে 1.38। এটা হচ্ছে কি, এটা আমাদের কাঠা, এটা আমাদের কাঠা, অর্থাৎ 1 কাঠার বেশি জায়গা দরকার হবে এই বিল্ডিংটি করার জন্য। এখন আমরা খরচটা দেখব। আমরা যদি খরচটা নির্ণয় করি, তাহলে প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা দেখব। ফাউন্ডেশন কস্ট, অনেকেই ধীরে ধীরে কাজ করে, অর্থাৎ ফাউন্ডেশন পর্যন্ত করে, তারপরে একটা ছাদ করে ফিনিশিং করে, 2টা ছাদ করে ফিনিশিং করে, এইভাবে করে। এই কারণে ফাউন্ডেশন খরচটা আমরা আলাদা করে নিয়েছি। এটার জন্য আমাদের ফাউন্ডেশন খরচ হতে পারে 1 লক্ষ টাকা প্লাস মাইনাস। এরপরে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ কত হবে। তাহলে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করার জন্য আমাদের এই বিল্ডিংটার খরচ হতে পারে 15 থেকে 16 লক্ষ টাকা। তাহলে আমরা 15 লক্ষ টাকা ধরলাম যে আমাদের 15 লক্ষ টাকা খরচ হলো। এবার ফার্স্ট ফ্লোর আমরা যদি এই বিল্ডিংটির 2 তলা কমপ্লিট করি, সেই ক্ষেত্রে আমাদের খরচ হতে পারে আনুমানিক 16 লক্ষ টাকা প্লাস মাইনাস। এরপরে যেহেতু অনেকে কি করে এই সিলাকোঠাটা পরে করে থাকে, তাহলে সিলাকোটা কত খরচ হবে, সিলাকোটা খরচ হতে পারে 50,000। তাহলে হচ্ছে সিলাকোটা যদি কেউ খরচ করে, চিলাকোঠা আমরা ধরলাম 50,000 টাকা, 50K। তাহলে আমাদের এখানে খরচ কতটুকু হবে, সব মিলিয়ে আমরা যদি যোগ করি প্রায় 36,50,000 টাকা, টাকার হিসাবে আর কি খরচ হবে। অর্থাৎ এই বিল্ডিংটি আমরা 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে যদি কমপ্লিট করতে যাই, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করতে খরচ হবে 36,50,000 টাকা। তবে এলাকা ভেদে দেখা যায় যে মিস্ত্রি যেহেতু রেট কম বেশি হয়ে থাকে, আবার দেখা যায় যে আপনাদের এই নির্মাণ জায়গা ভিতরে মালামাল সহজে পৌঁছাতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু রেট আরো বেশি হবে। অর্থাৎ আপনারা মোটামুটি ধরতে পারেন যে আমাদের 36 থেকে 38 লক্ষ টাকার ভিতরে কিন্তু এই বিল্ডিংটি করা সম্ভব হবে। আজকের মতো আমি বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।